Hello students, welcome back to the another class of Modern Computer Academy. So today I discuss about the generations of computer, and my name is Adrish Pearl. It's your teacher. So let's start. So what is the generation of computer? The generation of computer can be classified into 5 distinct eras, often referred as the 5 generations of computer. So আমরা বলি যে কম্পিউটারের যে জেনারেশন তাকে আমরা অ্যাকচুয়ালি 5 ভাগে ভাগ করি। হ্যাঁ, 5খানা জেনারেশনস আমাদের জেনারেলি হয়ে থাকে নর্মাল কম্পিউটারের ক্ষেত্রে। ওকে, কি কি জেনারেশন হয়? তো number 1 is first generation, number 2 second generation, number 3 third generation, number 4 fourth generation, and last one and number 5 is fifth generation. So এটা মনে রাখা খুবই ইজি। তাহলে কম্পিউটারের কটা জেনারেশন? কম্পিউটারের 5খানা জেনারেশন। কি কি সেই 5টা? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন অ্যান্ড ফিফথ জেনারেশন। মানে 5টা জেনারেশনের নাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এইভাবে বলে দেবো। তাহলেই তো 5টা জেনারেশন হয়ে গেল না? এর জন্য আমাকে আলাদা করে কিছু করার দরকারই পড়ছে না, তাই না, মনে রাখার জন্য। সো each generation brought significant changes that revolutionized technology and computing, shaping and modern digital world. অ্যাকচুয়ালি কি হয়, প্রত্যেকটা জেনারেশনের আলাদা আলাদা চেঞ্জেস আছে, বা কি কারণে প্রত্যেকটা জেনারেশন প্রত্যেকটার থেকে আলাদা? অবশ্যই কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, তাই না? তো প্রত্যেকটা জেনারেশনের আলাদা আলাদা কাজ বা আলাদা আলাদা চেঞ্জেস রয়েছে। টেকনোলজির চেঞ্জেস হতে পারে, কম্পিউটিংয়ের চেঞ্জিং হতে পারে, বা এখন মডার্ন ডিজিটাল শেপিং মানে কম্পিউটারের শেপ, এই সমস্ত কিছু নিয়ে আমরা ডিফারেন্সটা জেনারেলি করে থাকি। সো ফার্স্ট we can discuss about for the first one, that is first generation of computers. So first generation of computer কিরকম দেখতে হয় বলো তো? জেনারেলি এইরকম দেখতে হয়। তার মানে এটা একটা বিশাল আকার জিনিস, হয়তো তোমরা দেখে বুঝতে পারছো। তো এইটা জেনারেলি ইয়ার হচ্ছে 1940 to 1956 খ্রিস্ট, অর্থাৎ 1940 থেকে 1956 খ্রিস্টাব্দটা হচ্ছে তোমার ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। দেন আসছে টেকনোলজি। এবার ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারে কি টেকনোলজি ইউজ হয়? এইখানে ইউজড হচ্ছে ভ্যাকিউম টিউবস। তাহলে ভ্যাকিউম টিউবস নামক একটা টেকনোলজি আছে, এক্ষেত্রে সেই ভ্যাকিউম টিউবস কিন্তু ইউজ হচ্ছে। এর মেন কি ফিচার্সটা কি? এর ফিচার কি না, use vacuum tubes for circuitry and magnetic drums for memory। তার মানে ভ্যাকিউম টিউবসটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্কিট এলিমেন্ট হিসেবে ইউজ হচ্ছে, আর তোমার ম্যাগনেটিক ড্রামস আর মেমোরির জন্য এখানে ইউজ হয় কি ম্যাগনেটিক ড্রাম। আর এই ফার্স্ট জেনারেশনটা কি হয়, লার্জ ইন সাইজ, এক্সপেন্সিভ অ্যান্ড কনজিউমড আ লট অফ ইলেকট্রিসিটি। তার মানে এইটা অ্যাকচুয়ালি অনেক, দেখো দেখাই যাচ্ছে অনেক বড়, এটার জন্য অ্যাকচুয়ালি একটা গোটা রুম লেগে যায়। এই ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটারগুলো আছে না, এইগুলোকে সেট আপ করতে কিন্তু একটা গোটা ঘর লাগে, একটা গোটা রুম লাগে। ওকে, তাহলে লার্জ ইন সাইজ এবং এক্সপেন্সিভ, যেহেতু অনেক বড় বড় জিনিস কিনতে হচ্ছে, তার মানে দামও অনেক বেশি তুলনামূলক। অ্যান্ড কনজিউমড আ লট অফ ইলেকট্রিসিটি, এবং ইলেকট্রিসিটিও প্রচুর খায়। তার মানে মাস গেলে ইলেকট্রিক খরচাও আমার কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, প্রোগ্রামিং ওয়াজ ডান ইন মেশিন ল্যাঙ্গুয়েজ বাইনারি কোড। আর এই ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে জেনারেলি প্রোগ্রামিংটা মেশিন ল্যাঙ্গুয়েজে করা হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ মানেই আমরা জানি কি বাইনারি ল্যাঙ্গুয়েজ। এবারে
এর কিছু এক্সাম্পল আছে, কি এক্সাম্পল আছে? ENIAC, এক্সাম্পলগুলোর মধ্যে আছে ENIAC, দ্যাট ইজ ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আর কি আছে? UNIVAC, নিচে UNIVAC, আমি যেখানে দেখাচ্ছি তার নিচের পোর্শনটা দেখো, UNIVAC, দ্যাট ইজ ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। দেন আছে কি EDSAC, EDVAC, UNIVAC 1, এইগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারের এক্সাম্পল। ওকে, সো নেক্সট যেটা আসছে আমার কি? সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার। সো সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটারের ছবিটা দেখে নাও আগে। সো দিস ইজ সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার। ওকে, এই তো দিস ইজ আ প্রিন্টার, দিস ইজ অ্যাকচুয়ালি কম্পিউটার। তার মানে এটা দেখেই আমরা বুঝতে পারছি যে ফার্স্ট জেনারেশনে কি ছিল, এত বড় একটা সাইজ ছিল ফার্স্ট জেনারেশনে। আর সেকেন্ড জেনারেশনে এসে কি হলো? সেকেন্ড জেনারেশনে এসে কিন্তু আমার সাইজটা ছোট হয়ে গেল। সো ইয়ার হচ্ছে 1956 to 1964 খ্রিস্ট। ওকে, টেকনোলজি, কি টেকনোলজি ইউজ হলো এখানে ইউজ হলো ট্রানজিস্টার। তাহলে ফার্স্ট জেনারেশনে আমার ভ্যাকিউম টিউব ইউজ হচ্ছিল, এখানে হলো ট্রানজিস্টার ইউজ হলো। এখানে কি ফিচার্স কি না? ট্রানজিস্টার রিপ্লেস ভ্যাকিউম টিউব। তার মানে ওই ভ্যাকিউম টিউবের জায়গায় কি করা হলো? ট্রানজিস্টার বসানো হলো, এবং যেই ট্রানজিস্টার বসানো হলো তখনই আমার কম্পিউটার কি হলো? ছোট হয়ে গেল, ফাস্টার হয়ে গেল। দেখো এই যে ট্রানজিস্টার রিপ্লেস ভ্যাকিউম টিউব, মেকিং কম্পিউটার স্মলার, ফাস্টার, চিপার অ্যান্ড মোর এনার্জি এফিসিয়েন্ট। এবং কি হলো? কম্পিউটার আরও ছোট হলো, ফাস্টার হলো মানে আরও তাড়াতাড়ি কাজ করতে শুরু করলো, চিপার হলো মানে তুলনামূলক খরচ কম হলো, অ্যান্ড মোর এনার্জি এফিসিয়েন্ট, এবং এনার্জি এফিসিয়েন্টও প্রচুর হলো, মানে ইলেকট্রিসিটি বিল ফার্স্ট জেনারেশনের থেকে তুলনামূলক কম। ইউজড ম্যাগনেটিক কোর মেমোরি অ্যান্ড ইন্ট্রোডিউসড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখানে অ্যাকচুয়ালি মেমোরি হিসেবে ম্যাগনেটিক কোর ইউজ হয়, অ্যান্ড এটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাকচুয়ালি জেনারেট করা হয়। আর্লি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক কোবল অ্যান্ড ফোরট্রান এমার্জ। এখানে জেনারেলি পুরোনো দিনের যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, কোবল, ফোরট্রান, এইগুলো এর মধ্যে দিয়ে কিন্তু করা হতো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে IBM 7090, UNIVAC 2, PDP 1, Honeywell 2000। ওকে, অ্যান্ড নেক্সট যেটা আছে দ্যাট ইজ মাই থার্ড জেনারেশন অফ কম্পিউটার্স। থার্ড জেনারেশনের কীরকম দেখতে হলো? এই যে এবার নিশ্চয়ই তোমাদের চেনা লাগছে। ইয়েস, এটা অনেকটা আমাদের এখনকার কম্পিউটারের মতো, বাট মাউসটা একটু আলাদা। মাউসটা ওপরে টাচ হতো, যেরকম ল্যাপটপে হয় ওরকম, আর এর সাথে কিবোর্ডটা জোড়া রয়েছে, আর স্ক্রিনটাও বড়, আর এখানে পিছনটাও কিন্তু বড় হয়। মানে আগেকার দিনের কম্পিউটারগুলো কি হতো, এই যে পিছনের পোর্শনটা না, এই রকম, এর পিছনে কিন্তু এরকম পোর্শন আছে, পিছনের পোর্শনটা কিন্তু এতটা বড়, এরকম বক্স, বুঝতে পেরেছ? পিছনে কিন্তু এরকম বক্স আছে, সেই জন্য এটাকে বলে বক্স কম্পিউটার। ওকে, সো ইয়ার হচ্ছে 1964 to 1971 খ্রিস্ট, মানে ওকে, মানে থার্ড জেনারেশনের ইয়ার হচ্ছে এটা। অ্যান্ড টেকনোলজি কি ইউজ হলো এখানে? ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসিস। এখানে টেকনোলজি ইউজ হলো কি? ইন্টিগ্রেটেড সার্কিট। অ্যান্ড এর কি ফিচার্সগুলো কি না? ইউজড সিলিকন চিপস কন্টেইনিং মাল্টিপল ট্রানজিস্টার। এবার কি হলো? সিলিকন চিপ ইউজ হলো, যেখানে কি মাল্টিপল ট্রানজিস্টার, মানে এবার কি হলো? থার্ড জেনারেশনে একের বেশি, অর্থাৎ একাধিক ট্রানজিস্টার এখানে ইউজ করা হলো। সেকেন্ড জেনারেশনে একটাই ট্রানজিস্টার ইউজ হয়েছিল, থার্ড জেনারেশনে একের বেশি ট্রানজিস্টার ইউজ হলো, আর ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ হলো। কম্পিউটার্স বিকেম ইভেন স্মলার, মোর পাওয়ারফুল অ্যান্ড মোর রিলায়েবল। তার মানে কি হলো? আরও ছোট হলো কম্পিউটার, আরও পাওয়ারফুল হলো, এবং রিলিয়াবেল, আরও ভালো হলো আর কি। সাপোর্টেড মাল্টিটাস্কিং অ্যান্ড ইন্ট্রোডিউসড অপারেটিং সিস্টেম। এইবারে মাল্টিটাস্ক, অনেক ধরনের কাজ একসাথে করা শুরু করলো, এবং এর সাথে সাথেই আমার অপারেটিং সিস্টেম চলে এলো এখানে। মানে অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ, লিনাক্স, এগুলো হচ্ছে আমার অপারেটিং সিস্টেমের এক্সাম্পল। সেই অপারেটিং সিস্টেম চলে এলো। আর নেক্সট হচ্ছে এর এক্সাম্পল।
এর এক্সাম্পল হচ্ছে IBM সিস্টেম 360, ডেক, PDP-8, CDC 6600 এইগুলো। ওকে, নেক্সট ওয়ান ইজ ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। কীরকম দেখতে? এইরকম। এবার অনেকটা আমাদের মতো, এখানে কিবোর্ড আছে, এইখানে এইটা হচ্ছে তোমার ক্যাবিনেট বক্সটা শুয়ে রাখা হয়েছে, আর দিস ইজ মাই কম্পিউটার। এটা সেই পিছন বড় সেই আগেকার দিনের কম্পিউটার। ওকে, সো ইয়ার হচ্ছে 1971 to 1985 খ্রিস্ট। কি টেকনোলজি ইউজড হলো? এখানে ইউজড হচ্ছে মাইক্রো প্রসেসর। তাহলে এইখানে মাইক্রো প্রসেসর নামক টেকনোলজি ইউজ করা হচ্ছে ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারের ক্ষেত্রে। কি ফিচার্সগুলো কি কি? ইউজ অফ মাইক্রো প্রসেসর। এখানে মাইক্রো প্রসেসর ইউজ হলে, এবার মাইক্রো প্রসেসর মানে দেখো লিখেছি কি, চিপস কন্টেইনিং থাউজেন্ড অফ ইন্টিগ্রেটেড সার্কিট। তার মানে মাইক্রো প্রসেসর কি, হাজারখানা ইন্টিগ্রেটেড সার্কিটকে জুড়ে আমার একটা মাইক্রো প্রসেসর পাবো। তার মানে একটা ছোট 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 প্রচুর ইন্টিগ্রেটেড সার্কিটকে জোড়া হয় এই ক্ষেত্রে। ওকে, ইন্ট্রোডাকশন অফ পার্সোনাল কম্পিউটার। এটা কি হলো? এসে পার্সোনাল কম্পিউটার বা পিসি যেটা, সেটার ইন্ট্রোডাকশন দিল, সেটা সম্বন্ধে আমাদের জানালো। অ্যান্ড কি, অ্যাডভান্সেস ইন স্টোরেজ টেকনোলজি আরও অ্যাডভান্স করলো। ফ্লপি ডিস্ক, হার্ড ড্রাইভস, SSD অ্যান্ড GUI এগুলো দিল। মানে কি হলো, এর অ্যাডভান্সেস কি, স্টোরেজ টেকনোলজি দিল, মানে ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক ড্রাইভ বা SSD এইগুলো, অ্যান্ড GUI দ্যাট ইজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এইগুলো, অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারনেট। এবং এর মাধ্যমে কি হলো, নেটওয়ার্কিং আর ইন্টারনেটের ডেভেলপ হলো। ওকে, এক্সাম্পল হিসেবে কি কি এক্সাম্পল আছে? এক্সাম্পল হচ্ছে তোমার IBM PC, হ্যাঁ, ম্যাসিনটোশ, ক্রে 1, ক্রে 2, TRS-80, PDP-11 এগুলো হচ্ছে এক্সাম্পল। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান ইজ fifth generation of computers. So what is fifth generation of computer? এইবার কিন্তু ছবি দেখে এবার আমাদের কিন্তু চেনা চেনা লাগছে। সো দিস ইজ মাই মনিটর, দিস ইজ মাই ক্যাবিনেট, দিস ইজ মাই কিবোর্ড, দিস ইজ মাই মাইক, দিস ইজ দ্য প্রেজেন্ট জেনারেশন অফ কম্পিউটার। এবার ফিফথ জেনারেশনটাই হচ্ছে লাস্ট জেনারেশন, বাট ফিফথ জেনারেশনেরও কিন্তু অনেক ভাগ আছে, ঠিক আছে? এখন ফিফথ জেনারেশনটাই মডিফাই হতে হতে আমাদের এই পজিশনে এসে দাঁড়িয়েছে। ওকে, ইয়ার হচ্ছে 1985 টু প্রেজেন্ট, মানে 1985 খ্রিস্টাব্দ থেকে এখনও আমার ফিফথ জেনারেশন অফ কম্পিউটার চলছে। ওকে, এখানে কি টেকনোলজি ইউজ হচ্ছে? এখানে ইউজ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং। মানে এখানে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI চলে এলো, আর কি কোয়ান্টাম কম্পিউটিং। ওকে, কি ফিচার্সগুলো কি কি এর? ফোকাস অন AI এর ওপর বেস করে এটা তৈরি হচ্ছে। মেশিন লার্নিং, মেশিন কিভাবে তৈরি হয় সেটা লার্ন করা, অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে প্রসেসিং করা। ইউজ অফ অ্যাডভান্স কম্পিউটিং টেকনোলজিস লাইক কোয়ান্টাম কম্পিউটার্স। এবার এখানে কি হলো, কোয়ান্টাম কম্পিউটারের মতো অ্যাডভান্স কম্পিউটিং টেকনোলজি কিন্তু ইউজ করা হচ্ছে। অ্যান্ড এমফাসিস অন প্যারালাল প্রসেসিং অ্যান্ড ক্লাউড কম্পিউটিং। এখানে একটা প্যারালাল প্রসেসিং এবং ক্লাউড কম্পিউটিংয়ের একটা ব্যাপার চলে আসছে। অ্যান্ড ডেভেলপমেন্ট অফ IoT, মানে ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স। মানে এর ফলে কি হচ্ছে, ইন্টারনেট অফ থিংস বা IoT এবং রোবোটিক্সের ডেভেলপ হচ্ছে। এক্সাম্পল ইজ IBM Wasm, গুগল কোয়ান্টাম কম্পিউটার, IBM SP/2, SGI Origin 2000, Param 10000, এইগুলো হচ্ছে সব এক্সাম্পল। সো আমাদের কি করতে হচ্ছে, আমাদের তার মানে আমাদের অ্যাকচুয়ালি মনে রাখার জিনিস কি কি থাকছে এখানে? জাস্ট কিছুই না, ইয়ারটা, কি কি টেকনোলজি ইউজ হচ্ছে, কি ফিচার্সের এক্সাম্পল, এইগুলোই যথেষ্ট না? তো দিস ইজ 5 জেনারেশন, তাই তো? বাট 5টা জেনারেশন আছে যখন, তাদের মধ্যে নিশ্চয়ই আমি কম্প্যারিজনও করতে পারবো, বা ডিফারেন্স নিশ্চয়ই আছে তাদের মধ্যে। এবারে তার মানে আমি এবারে 5টা জেনারেশনকে সামারি করব, বা 5টা জেনারেশনের ডিফারেন্স লিখব। তো আমি এখানে একটা সামারি করেছি, দেখো, দিস ইজ
ডিফারেন্স বিটুইন দ্য জেনারেশনস অফ কম্পিউটার। সো এখানে আমি একটা ছকের মাধ্যমে পুরোটা দেখানোর চেষ্টা করেছি। সো এখানে আমি পয়েন্ট বাই পয়েন্ট এগুলোকে লিখেছি, অ্যান্ড ফার্স্ট জেনারেশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তো আমি এখানে 5টা পয়েন্ট রেখেছি। কি কি পয়েন্ট রাখছি এখানে আমি? ফার্স্ট আমি রেখেছি যেটা টাইম পিরিয়ড, দেন রেখেছি টেকনোলজি ইউজ, মানে কি কি টেকনোলজি ইউজ হচ্ছে, থার্ড স্পিড অ্যান্ড সাইজ, ফোর্থ রেখেছি এক্সাম্পল, অ্যান্ড ফিফথ রেখেছি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে 5টা জেনারেশনে কোন টাইম থেকে কোন টাইমে কোন জেনারেশন রয়েছে, কোন জেনারেশনের কি টেকনোলজি ইউজ হয়েছে, কোন জেনারেশনের স্পিড কত, সাইজ কেমন, তার এক্সাম্পল, অ্যান্ড কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেই জেনারেশনের ক্ষেত্রে। এই মেজর জিনিসগুলো আমি এখানে দিয়েছি। সো ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড আমি প্রথমেও বলেছিলাম 1940 to 1956। ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড হচ্ছে ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড হচ্ছে 1940 to 1956, সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে 1956 to 1963, থার্ড জেনারেশনের ক্ষেত্রে 1964 to 1971, ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে 1971 to 1985, অ্যান্ড ফিফথ জেনারেশনের ক্ষেত্রে 1985 to প্রেজেন্ট। টেকনোলজি ইউজ ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে ভ্যাকিউম টিউবস, সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে ট্রানজিস্টার, থার্ড জেনারেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড সার্কিট, ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে মাইক্রো প্রসেসর, অ্যান্ড ফিফথ জেনারেশনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্যাট ইজ এআই অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং। ওকে, স্পিড অ্যান্ড সাইজ। ফার্স্ট জেনারেশন কি? স্পিড হচ্ছে স্লো অ্যান্ড সাইজ ভেরি লার্জ, রুম সাইজড। সেকেন্ড জেনারেশন কি? স্পিড কত? ফাস্টার, সাইজ কি? স্মলার দেন ফার্স্ট জেনারেশন। থার্ড জেনারেশনের ক্ষেত্রে কি? মোর এফিসিয়েন্ট, স্পিড মোর এফিসিয়েন্ট মানে ফার্স্ট সেকেন্ড জেনারেশনের থেকে বেশি, অ্যান্ড স্মলার তুলনামূলক এদের থেকে ছোট। ফোর্থ জেনারেশন কি? ভেরি ফাস্ট, আরও ফাস্ট হলো, অ্যান্ড স্পিড অ্যান্ড সাইজ হচ্ছে কম্প্যাক্ট, দ্যাট ইজ পার্সোনাল কম্পিউটার যেরকম সেরকম। অ্যান্ড তোমার ফিফথ জেনারেশনের ক্ষেত্রে স্পিড হচ্ছে এক্সট্রিমলি পাওয়ারফুল, মানে খুবই ফাস্ট, ঘাপাঘাপ কাজ হয় আর কি। অ্যান্ড সাইজ হচ্ছে ভেরি কম্প্যাক্ট, মানে খুবই ছোট। ওকে, তো এক্সাম্পল ফার্স্ট জেনারেশনের এনিয়াক, ইউনিভ্যাক আরও আছে, সব দিয়েছি এখানে, বেশি লিখিনি এক্সাম্পলের পার্থক্যের মধ্যে। সেকেন্ড জেনারেশনের BM1401 অ্যাটলাস, থার্ড জেনারেশনের IBM 360, PDP-8 এগুলো, ফোর্থ জেনারেশনের ইন্টেল 4004, অ্যাপেল ম্যাসিনটোশ এগুলো, ফিফথ জেনারেশনের ক্ষেত্রে IBM ওয়াটসন, কোয়ান্টাম কম্পিউটার্স এগুলো। অ্যান্ড প্রোগ্রামে অ্যাট লাস্ট আমি যেটা দেখেছি দ্যাট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে কোথায় কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে। তো ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে ইউজ হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে ইউজ হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশনের ক্ষেত্রে ইউজ হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সি, বেসিক এগুলো। ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে ইউজ হয় অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ C++, জাভা, পাইথন এগুলো। অ্যান্ড ফিফথ জেনারেশনের ক্ষেত্রে যেটা ইউজ হয় দ্যাট ইজ AI ড্রিভেন ল্যাঙ্গুয়েজ, মানে AI যে ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করেছে যেমন প্রোলগ, LISP বা লিস্প, পাইথন এগুলো। তাহলে পাইথনও কিন্তু একটা AI জেনারেটেড ল্যাঙ্গুয়েজ। পাইথনের দুটো পার্ট হয়, একটা AI জেনারেটেড আর একটা জেনারেল যেটা নর্মাল, অ্যান্ড একটা নর্মাল জেনারেলি যেটা হয়। ওকে, মানে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি দুটো পার্ট। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দ্য জেনারেশনস অফ কম্পিউটার। সো আমরা তাহলে এখান থেকে কি কি জানলাম না, কম্পিউটারের 5খানা জেনারেশন হয়। সো তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? আমরা এখান থেকে জানলাম যে কম্পিউটারের 5খানা জেনারেশন হয়, 5 জেনারেশনস হয়। জেনারেশনগুলো কি কি? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন অ্যান্ড ফিফথ জেনারেশন। অ্যান্ড প্রত্যেকটার ক্ষেত্রে টাইম পিরিয়ড রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে এক একটার ক্ষেত্রে এক এক রকম টেকনোলজি ইউজ হয়েছে, এক একটার ক্ষেত্রে এক একটার এক এক রকম সাইজ অ্যান্ড এক একটার এক এক রকম স্পিড,
এক্সাম্পল তো অবশ্যই আছে এবং এক একটার ক্ষেত্রে এক এক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার ইউজ হয়েছে। ওকে, তাই না? সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। আজকের ক্লাসটা কেমন লাগলো, সব কিছু বুঝতে পারলে কি না অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এই জেনারেশন অফ কম্পিউটারের যে কোনো টপিক তোমার বুঝতে অসুবিধা হয়, যে আমাকে তাহলে কমেন্ট করো যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না, তাহলে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে বা শর্টসের মাধ্যমে চেষ্টা করব তোমাকে সেই জিনিসটা বুঝিয়ে দেবার। ওকে, সো ইটস অল অ্যাবাউট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আরও একটি অন্য ক্লাসে আবারও দেখা হবে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাই বাই।